আমরা পতিতারা যখন মারা যায় তাদের, আমি তো মুসলমান নাকি, মুসলমান শরীয়তে নিয়ম আছে যে জানাজাত দেবে, হ্যাঁ, মারা গেলে মানুষ। কই আমরা যখন পতিতারা মারা যাই আমাদের জানাজারও হয় না কেন? আমরা কি মুসলমান না? আমরা কি মানুষ না? আমরা তো তাদের মতোই, বড়লোকদের মতোই রক্ত মাংসেরা মানুষ নাকি? গরিব মানুষদেরকে সমাজে কোনো দাম নেই আমাদের? আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের কিছু কথা বলতে চাই। আমিও তো মানুষ, আমার যে আল্লাহ সৃষ্টি করছে আর বড় লোক তো একই আল্লাহ সৃষ্টি করছে, কেন এত ব্যবধান? আমার তো ইচ্ছা করে যে বড় লোক ঘুমোতে, ভালো কোনো মাছ গোছ, ভালো কোনো খাবার খাইতে, হ্যাঁ, ভালো কোনো পাঁচতলা বিল্ডিং এ থাকতে। কেন আমি কেন পারি না? আল্লাহ গরিব দিয়ে আল্লাহ সৃষ্টি করছে, বড় লোক তো একই আল্লাহ সৃষ্টি করছে, কিসের এত ভেদাভেদ? কেন আমি পারি না? আমার তো সমাজে আরো 8-10টা বড় লোকের মতো বাঁচতে ইচ্ছে করে, কেন পারি না আমি? কেন এত ব্যবধান? আমি গরিব দিকে কি মানুষ না? বড় লোকরা তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু অভাব নেই, হ্যাঁ, বড় লোকের মেয়ে যদি কিছু করে সেটা কোনো অন্যায় হয় না। আর আমি গরিব দীক্ষা, আমার আমার তো সমাজে বেঁচে থাকার অধিকার আছে নাকি? আমার তো ইচ্ছা করে যে আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যাবে, আমার একটা আইসক্রিম কিনে দিবে, মা তুই ভালোভাবে থাকিস, রাস্তায় বেরোইস না, বলবে যে স্কুল ছুটি হইলে তুই একা যাইস না, আমি তোকে নিয়ে যাব। আমার তো ইচ্ছে করে। আর আমি মানুষে ঘুমতি গুইটা চা কফি বড় লোকরা খায়, হ্যাঁ, মাছ গোস পোলাও, আমার তো খাইতে ইচ্ছে করে। কই আমি তো পারি না। মানুষে ঘুমতি গুইটা 10টা বাজে আর আমার সেই ভোর 5টা বাজে উঠা লাগে, উঠে আমার কাঠমার খোঁজা লাগে। কাঠমার যদি না হয় তাহলে আমার পেটে ভাত যায় না। আর যদি কাজ না করতে পারি, আমার মায়ের ওষুধ 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 খাইতে পারে না। কেন? কেন এত বেদাবে? গরিব যে আল্লাহ সৃষ্টি করছে, বড় লোক তো একই আল্লাহ সৃষ্টি করছে। আমি অথচ আমার কি বলবো আপনাদের, আমি তো পতিতা হই, যাই হোক আমারও তো মন আছে নাকি? আমিও তো মানুষ। আমার তো এই সমাজে বেঁচে থাকতে ইচ্ছে করে যে ভালো একটা মেয়ের মতো আমার একটা সংসার হোক, আমার স্বামী সন্তান থাক, আমার সন্তান হোক, আমার মা হয়ে ডাক, আমারও তো ইচ্ছে করে আমি ভালো একটা স্বামী দেখে বিয়ে শাদী হোক, আমি ভালোভাবে সংসার করবো, স্বামীর আদর ভালোবাসা পাবো। কেন আমি পারি না? আমার তো ইচ্ছে করে না। আমার মা, আমি যখন স্কুলে যাব, স্কুল থেকে আমার বাবা নিয়ে আসবে, মা খাবার খাওয়াই দিবে। কই এই কপাল তো আমার কপালে জুটে না। বড় লোকের ঘরে যারা, যে মেয়ে, যে সব মেয়েদের জন্ম, তারা ছেলেপক্ষে গাড়ি নিয়ে ঘুরতেছে, মন চায় বড় কোনো রেস্টুরেন্টে যাইতেছে, বন্ধু বান্ধব নিয়ে পার্কে ঘুরতে যাইতেছে। কই আমি তো পারি না। আমার রাত না পয় দিয়ে আমার মাথায় টেনশনের বোঝা যাবে যে আমি মায়ের ওষুধ কেনা লাগবে, চাল কেনা লাগবে, চাল কেনা লাগবে, রুম ভাড়া দেওয়া লাগবে, হ্যাঁ, মানুষের, আমার মানে কি বলবো আপনাদের, বলার মতো ভাষা নেই। মানুষের একটা ঘর বাড়ি থাকে, হ্যাঁ, আমার তাও নাই। আমি মানুষের মানে কি বলবো, রাস্তার সাইডে একটু দৌড়েই থাকি, ওখানেও মানুষের ডিস্টার্ব করে, হ্যাঁ, ওলাপানা এসে ডিস্টার্ব করে, ওখানে ভাঙিয়ে দেয়, হ্যাঁ, ওরা জোর করে কাজ করে, কেউ টাকা দেয়, কেউ টাকা দেয় না, হ্যাঁ। আর কোনোদিন যদি 500 টাকা ইনকাম করি, গুন্ডা রাইজ নিয়ে জায়গায় 300 টাকা, 200 টাকা দামি চাউল কিনবো, না ডাউল কিনবো, না রুম ভাড়া দিব, না আমার মায়ের ওষুধ কিনবো, হ্যাঁ, কি করবো আমি? তাহলে কেন এত ব্যথা দেবে? আমিও মানুষ, ওরাও মানুষ, ওরাও মেয়ে, আমিও মেয়ে। ওরা বড় লোক ঘরে মেয়ে জন্ম হয়েছে দেখা ওরা রাজধানীর মতো, হ্যাঁ, ঘুরতেছে খাইতেছে। কই আমার ইচ্ছে করে আমি সমাজে ভালোভাবে চলি, আমি ভালো কিছু করি, মানুষের মতো ঘুরে বেড়াই, মানুষের মতো হাসি খুশি থাকি। আসলে কি বলবো, আসলে আমার কপালটাই খারাপ। মানুষে বলে যে কপাল বলে কথা নেই, কিন্তু আমি, আমার জন্মের পর থেকে মানুষে বলে একদিন একদিন সুখ আসবে। কই আমার জীবনে তো সুখ আসে না। আমি জন্মের পর থেকে কষ্ট করতেছি। আমি রাস্তায় বেরোলে আমার তো জীবন, বড় লোকের মেয়ে যদি জিন্সের প্যান্ট গেঞ্জি যদি উন্না ছাড়া বের হয়, তাদের কিছু বলে না। আর আমি যতই উন্না নিয়ে বের হই, যতই মাথায় কাপড় দিই, মানুষ হাসাহাসি করে, তো পতিতা যায়, আর কে আমাকে বিয়ে করবে?
পতিতাদেরকে কেউ কেউ বিয়ে করবে না এই সমাজের। এর তো আমার তো বেঁচে থাকার অধিকার আছে নাকি? আমি তো মানুষ, পতিতা হয়ে যাই হোক না কেন, আমার তো আমি মানুষ না? আমার ভিতরে তো একটু মন আছে। আমার তো সমাজে 8-10টা মেয়ের মতো বেঁচে থাকতে ইচ্ছে করে, যে আমার ভালো একটা সংসার হবে, আমার ভালো একটা সংসার হবে। আমার তো মা রাখতে শুনতে ইচ্ছে করে নাকি? আমি কেন এইসব থেকে বঞ্চিত? আমার সমাজের কাছে প্রশ্ন, আমি কেন কেন আমি এইসব থেকে বঞ্চিত? এই সমাজ কি আমার ভালো কিছু করতে দিতে পারে না? হ্যাঁ, আমি টাকার অভাবে না পাচ্ছি লেখাপড়া করতে, যে ভালো একটা চাকরি করবো তাও করতে পারি না। লেখাপড়া তো দূরের কথা, আমি নিজে 3 বেলা ভাতে খেতে পারি না। কোনোদিন হয়তো 2 বেলা ভাত, হয়তো পান্তা কাঁচা মরিচ জুটে, কোনোদিন জুটেও না। কারণ মায়ের ওষুধ কিনতে গেলে এদের চাইলে আনতে পারি না। এমনও দিন গেছে, দিন 3 বেলা ভাত লবণটা মরিচ দেওয়া জুটে নেই। অথচ বড় লোকরা দালান কোঠা থাকে, তারা মাছ গোস পোলাও বিরিয়ানি অনেক কিছু খায়। কই আমার আমার তো খাইতে ইচ্ছে করে নাকি? আমি তো মানে ডালটা ভাত খাওয়ার সমর্থ আমার নাই। অনেকদিন মরিচ দেয়, 1 বেলা ভাত খেলে 3 বেলা আমি না খেয়ে থাকি। আর ক্ষুধার যন্ত্রণা যে কত যন্ত্রণা, যে একমাত্র না খেয়ে থাকে সেই বুঝতে পারে যে খিদার যন্ত্রণা কতটা যন্ত্রণা। আমি আপনাদের বলেও বোঝাতে পারবো না। আমরা পতিতারা যখন মারা যায় তাদের, আমি তো মুসলমান নাকি, মুসলমান শরীয়তে নিয়ম আছে যে জানাজাত দেবে, হ্যাঁ, মারা গেলে মানুষ। কই আমরা যখন পতিতারা মারা যাই আমাদের জানাজারও হয় না কেন? আমরা কি মুসলমান না? আমরা কি মানুষ না? আমরা তো তাদের মতোই, বড়লোকদের মতোই রক্ত মাংসেরা মানুষ নাকি? গরিব মানুষদেরকে সমাজে কোনো দাম নেই আমাদের? পতিতা বলে এই সমাজে কেউ দাম দেয় না। আর যদি শরীর ভালো থাকলে কাজ করা লাগে, না ভালো থাকলে কাজ করা লাগে। কোনোদিন কাস্টমার পাইলে হয়তো মার জন্য একটা ওষুধ কিনে আনতে পারি, কোনোদিন হয়তো যদি ওষুধ কিনে টাকা পাচ্ছে 1 কেজি চাইলে আনতে পারি, কোনোদিন আনতেও পারি না। আমি নিজে না খেয়ে থাকি তাতে কষ্ট না, আমার মায়ের বলতে আমি 2 বেলা ভাত দিতে পারি না অনেক সময়। এই সমাজ বড়ই কঠিন। কারণ সবাই সমাজে নিন্দা করতে পারে, কেউ কেউ যে ভালো একটা পথ দেখাবে সেটা কেউই পারে না। আমি কিন্তু এর আগে মানে পতিতার কাজ করার আগে, আমি মানুষের এই খারাপ কাজ করার আগে মানুষের বাসার কাজ করেছিলাম। বাসার কাজে মানুষের দিন ভোর অনেক কাজ করায়, মানে থাল বাসন ধোয়া, হাঁড়ি পাতিল মাজা, রান্না, মানে কাপড় ধোয়া, মানে সব ইত্যাদি কাজ করায়। রাত 3টা বাজে ঘুমাই, আবার 6টা বাজে, 6টার আগেই বুয়া এই কাজ করে। তারপরে ওনার যে সাহেবরা থাকে তারাও টর্চার করে, হ্যাঁ, তাদের যদি আত্মীয় স্বজন আসে তারা বলতে টর্চার করে, হ্যাঁ। তারপর আমি যখন আমি চাকরি করতে গেছি, চাকরিতে একই অবস্থা, হ্যাঁ, বড় বড় ছাড়রা সেগুলো না থাকা লাগে, হ্যাঁ। তারপরে কাজ করালে তো ভাবলাম যে আমার যদি খারাপ কাজই করা লাগে তাহলে আমি খারাপ কাজই করবো, আমি চাকরি করবো না, মানুষের বাসায় কাজও করবো না। তাহলে বড় লোকরা মানুষ, আমিও মানুষ, তাহলে আমার মাঝে কেন ব্যবধান এত? আমি কি পতিতাল্লা দেখে মানুষ না? আমি তো পতিতা হলেও মানুষ নাকি? আমার তো একটা মন আছে, আমার তো এই সমাজে 8-10টা মেয়ের মধ্যে বেঁচে থাকতে ইচ্ছে করে। আমার সমাজের কাছে প্রশ্ন, কেন আমি কি মানুষ না? আমার পেটে কি মন নাই? কে শুধু দর্শক মন্ডলী, এতক্ষণ আরিসপুরের শারমিনের জীবন কাহিনী শুনলাম। সত্যি হৃদয় বিদারক। এটা আমাদের সমাজে অনেক মেয়েরাই পতিতাগিরি করে। তারা কেন করে, কি জন্য করে? পেটের দায়ে করে। শুধু পেটের দায়ে না, তার সংসারে যারা থাকে তাদের জন্য সে বাধ্য হয় পতিতা হতে। আমরা কি পারি না এই পতিতাদেরকে সুখে সুন্দর একটা সংসার করে দিতে, তাদেরকে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিতে? কিন্তু আদৌ সমাজের মানুষ এই ধরনের চিন্তা ভাবনা করি না। তাই শারমিনের প্রশ্ন সমাজের কাছে, ও মানুষ, ধনী লোক, ধনীরাও মানুষ, কিন্তু ধনীরা পারে একটা নির্ভর সমাজের কীটকেও সুন্দর একটা পরিবেশ দিতে, কিন্তু আমরা সেটা করি না, চেয়ে দেখি না। তাই আমিও সমাজের কাছে প্রশ্ন রাখবো, শারমিনের মতো মেয়েদেরকে একটা সুন্দর পরিবেশ গড়ে দেওয়া যায় কিনা,
এই প্রশ্ন রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে সেই চুরুলিয়া গ্রামের মাহবুবের বাড়িতে। আমরা এখন চুরুলিয়া গ্রামে যাব মাহবুবের বাড়িতে। আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।